আপনি যদি এসপি ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ সেটআপ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি দীর্ঘদিন যাবত এসপি ল্যাপটপ ব্যবহার করছি, শুধু একটা না অনেকগুলো ল্যাপটপ ব্যবহার করেছি এসপি ব্র্যান্ডের। সো এসপিতে দুই টাইপের বুটেবল সিস্টেম থাকে, একটা হচ্ছে ওল্ড টাইপের, একটা হচ্ছে বর্তমান যেই আপডেট ভার্সনটা আছে এটা। তো দুইটা বায়োস সিস্টেম এখানে দেখিয়ে দিব। এখন ল্যাপটপ ইউজ করেন আপনারা, ডেস্কটপ ইউজ করেন, এটা নিয়ে টেনশন নেওয়ার প্রয়োজন নেই, প্রসেস সেমই। এসপির ব্র্যান্ডের ল্যাপটপ ডেস্কটপ সবগুলোর বায়োস সিস্টেম সেম। ওকে, তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস আমি দেখাবো। এখন এই ভিডিওতে আমি স্পেশালি উইন্ডোজ 10টাকে চুজ করবো, বাট যদি আপনি উইন্ডোজ 10 ব্যতীত উইন্ডোজ 7, 11 বা 8.1 ইনস্টল করতে চান তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর যদি আপনি পেন ড্রাইভ, সিডি, ডিভিডি কোনোটা ইউজ না করে ইনস্টল করতে চান, একদম ঝামেলা মুক্ত হবে, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। সবচেয়ে সহজ উপায় আমার কাছে এটাই মনে হয়। এখন যদি কেউ ভাবেন ডিস্ক দিয়ে উইন্ডোজ সেটআপ করবেন তাহলে ভুল ভাবছেন। ডিস্কের মধ্যে প্রচুর পরিমাণে ফাইল মিসিং থাকে, তাই কখনোই ডিস্ক ব্যবহার করবেন না। ডিস্কের পরিবর্তে সরাসরি মাইক্রোসফট থেকে উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করে ওই অরিজিনাল আইএসও ফাইল দিয়ে উইন্ডোজ সেটআপ করবেন, তাহলে ইনস্টল করার পর আপনার কম্পিউটারে কোনো প্রকার প্রবলেম থাকবে না। ডিস্কে কিন্তু প্রচুর পরিমাণে ফাইল মিসিং থাকে। অ্যান্ড যদি আপনি বর্তমানের এসপি ল্যাপটপ ব্যবহার করেন তাহলে জাস্ট এই ভিডিও দেখলেই পারেন, কারণ এখানে আমি উইন্ডোজ 10 সেটআপের যে ভিডিও দিয়েছি এখানে আমি এসপি বর্তমান যে ল্যাপটপটা আছে আপডেট ভার্সন বায়োসের এটা দিয়ে করেছি। অ্যান্ড 7-এর যে ভিডিওটা আছে এটা ওল্ড ল্যাপটপ দিয়ে করেছি, মানে ওল্ড বায়োস সিস্টেম দিয়ে। সো 7 সেটআপ করতে চাইলে এটা দেখতে পারেন, অথবা আপনি জাস্ট এই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। সো আমাদেরকে প্রথমে একটা উইন্ডোজে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা উইন্ডোজ 10 সেটআপের প্রসেসটা দেখাবো, তাই 10-এর আইএসও ফাইল ডাউনলোড করব। তাই আমরা এখানে সার্চ করব মাইক্রোসফট সফটওয়্যার, যে ওয়েবসাইটে প্রথম আসবে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে উইন্ডোজ 10টা চুজ করব। উইন্ডোজ 10 ডাউনলোড করার জন্য আপনাকে ডান পাশে থ্রিডে ক্লিক করতে হবে, এখান থেকে মোড টুলসে যেতে হবে, এখান থেকে ডেভেলপার টুলসে যেতে হবে। দেন পেজটাকে রিলোড করবেন বা রিফ্রেশ দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট এডিশনে ক্লিক করে উইন্ডোজ 10 দিব, কনফার্মে ক্লিক করব। তারপর ল্যাঙ্গুয়েজ দেব ইংলিশ, কনফার্মে ক্লিক করব। 64 বিট 32 বিট যার যেটা প্রয়োজন ডাউনলোড করে নেবেন। স্টার ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আমার কাছে অলরেডি আছে তাই ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিয়েছি। আর যাদের আইডিএম নেই তাদের এটা ব্রাউজারের বাঁ পাশে নিচে ডাউনলোড হবে। আর আইডিএম দিয়ে যে কোনো ধরনের ফাইল ডাউনলোড করা সবচেয়ে বেশি ইজি। যদি আপনার আইডিএম না থাকে তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন rirobinbd.com। ওখানে আইডিএম সফটওয়্যারটি পেয়ে যাবেন, সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, রুফুস সফটওয়্যার। সার্চ করার পর ওদের ওয়েবসাইটে যাব, স্ক্রল ডাউন করে নিচে আসবো, প্রথম যে ভার্সনটি এটার উপর ক্লিক করবেন, ডাউনলোড হওয়া শুরু করবে। আমার ডাউনলোড করা আছে তাই আমার ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিচ্ছি। তো ডাউনলোড করার পর এই পেজটা কেটে দেবেন। এখন আপনার কম্পিউটারে একটা পেনড্রাইভ লাগাতে হবে, যেমন এখানে একটা পেনড্রাইভ লাগানো আছে এবং এটা হচ্ছে রুফুস সফটওয়্যার যেটা আমরা ডাউনলোড করেছি। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, পেজটা কেটে দিচ্ছি। এখন সিলেক্টে ক্লিক করে আমাদের উইন্ডোজ ফাইলটা সিলেক্ট করতে হবে যেটা ডাউনলোড করেছি। সো এই হচ্ছে উইন্ডোজ 10-এর আইএসও ফাইল। ডাবল ক্লিক করব, ওকে। এখানে একটা বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটি জিপিটি নাকি এমবিআর। তার জন্য আপনাকে যেতে হবে স্টার্ট বারে, দেন কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, চলে আসবে এটা, ক্লিক করবেন। দেন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখান থেকে ডিস্ক 1, ডিস্ক 0 দুইটা আছে, মানে আমার কম্পিউটার একটা এসএসডি আছে, একটা হার্ড ডিস্ক লাগানো আছে। তো এসএসডিতে উইন্ডোজ সেটআপ করব, এটাতে রাইট ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করব, ভলিউমসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন জিপিটি আছে। সো আমাকে জিপিটিতে উইন্ডোজটি বুট করতে হবে। যদি এমবিআর থাকতো তাহলে এমবিআর এ বুট করতে হতো। সো জিপিটি রেখে আমি স্টার্টে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। এই ওকে মেসেজটা দুইবার আসতে পারে। আর যখন আপনার এটা সম্পূর্ণ বুট হয়ে যাবে, মানে প্যানড্রাইভটি, তখন এই সবুজ ডাকটা একদম ডান পাশে চলে আসবে এবং স্টার্ট লেখা জায়গায় রেডি লেখা আসবে। তখন এই ক্রসে ক্লিক করলে কেটে যাবে, বাট এখন কাটতে চাবে না বিকজ এটা কমপ্লিট হয় নাই। বাট যেহেতু আমার প্রয়োজন নেই তাই ক্যান্সেল করে দিচ্ছি আমি এটা। এক্সাম্পল স্বরূপ জাস্ট ইমাজিন করেন আপনার প্যানড্রাইভটি বুট হয়ে গেছে। তো বুট করার পর যখন আপনার কম্পিউটার উইন্ডোজ সেটআপ করবেন, উইন্ডোজ 10 আর কি, তারপর আপনাকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। তার জন্য একটা ফাইলের প্রয়োজন পড়বে। এটা হচ্ছে ফাইলটি, এটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, এই লেখাটুকু ওখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এই টেক্সট ফাইলে রাখবেন। তাই ওই টেক্সট ফাইলটা কপি করে আপনার বুটেবল যে প্যানড্রাইভটা আছে এটার মধ্যে নিয়ে আসবেন, দেন পেস্ট করে দেবেন। এখন উইন্ডোজ সেটআপের পর যদি আপনি ক্র্যাক করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে চান, মানে টাকা পয়সা খরচ না করে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে একটা ফাইলের প্রয়োজন পড়বে অ্যাক্টিভ করার জন্য। ওইটা এখানে দেখাতে পারবো না, এই হচ্ছে মূলত ফাইলটি। এটা আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে। ওয়েবসাইটটি হচ্ছে rirobinbd.com। আমার ওয়েবসাইটে যাবেন, উইন্ডোজ 10 লিখে সার্চ করবেন, পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাবেন, যাওয়ার পর
নিচে ভিডিও পেয়ে যাবেন কীভাবে এটা ব্যবহার করতে হয়। ভিডিওটা দেখে দেন আপনি উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো কম্পিউটার উইন্ডোজ সেটআপের পূর্বে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার কম্পিউটার সি ড্রাইভটা কত জিবি। যাতে দুইটা স্টোরেজ থাকে যেমন এসএসডি, হার্ড ডিস্ক, সেই ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যায় বা বুঝতে পারে না আসলে কোনটা সি ড্রাইভ। সো ভুলবশত অন্য কোনো ড্রাইভ যদি ফরম্যাট করে ফেলেন তাহলে কিন্তু আপনার ডাটা ইরেজ হয়ে যাবে। তাই প্রথম সি ড্রাইভটি দেখে নেবেন কত জিবি। আমারটা হচ্ছে 198 জিবি। অ্যান্ড পাশাপাশি সবগুলো ড্রাইভে এটা পিকচার তুলে নেবেন। পিকচার তোলার পর উইন্ডোজ সার্ভারের সময় সি ড্রাইভটা সিলেক্ট করে ফরম্যাট করতে সুবিধা হবে। তো এখন আমরা যাব স্টার্টআপারে, পাওয়ার বাটনে ক্লিক করব, রিস্টার্টে ক্লিক করব। যদি কম্পিউটার বন্ধ থাকে তাহলে ওপেন করে রিস্টার্ট করার প্রয়োজন নেই, জাস্ট পেনড্রাইভটি লাগিয়ে দেন পাওয়ার বাটনটি অন করবেন। আমার কম্পিউটারকে রিস্টার্ট দিয়েছি, কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর চালু হয়েছে। এখন F9 প্রেস করে আমি বুটে চলে আসছি। সো আপনাদের অনেকেরই বুট মেনুটা এই টাইপের থাকবে, যেখানে UEFI লেখা থাকবে আর হচ্ছে লেগেসি লেখা থাকবে। এখন যদি আপনি পেনড্রাইভটি এমবিআরে বুট করেন তাহলে লেগেসি অপশনে গিয়ে আপনাকে উইন্ডোজ সেটআপ করতে হবে। আর যদি আপনি জিপিটিতে বুট করেন তাহলে UEFI অপশনে গিয়ে উইন্ডোজটি সেটআপ করতে হবে। বিষয়টা ভালোভাবে বুঝেন। জিপিটি মানে হচ্ছে UEFI অ্যান্ড এমবিআর মানে হচ্ছে লেগেসি। সো এখানে UEFI তোশিবা যেটা আছে এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো এটাকে সিলেক্ট করে দেন ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আমি এখানে উইন্ডোজটি সেট আপ করতে পারবো। সো ইন্টারপ্রেস করার পর এখানে চলে আসছে। এখন আমরা আমাদের কম্পিউটারকে রিস্টার্ট দেব এবং রিস্টার্ট দেওয়ার পর যখন বন্ধ হয়ে চালু হবে সাথে সাথে বুট কিটা প্রেস করতে হবে। F9 চেপে আমরা বুটে চলে আসছে। এখান থেকে আমরা কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করে সবার নিচেতে আসবো, USB হার্ড ড্রাইভ যেটা আছে, দেন ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, দেন ইনস্টল নাওতে ক্লিক করব। এখানে কিছু কথা বলি। আপনারা প্রথম নিউ বায়োস দেখেছেন, মানে নতুন যে আপডেট ভার্সনের যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো আছে এসপির, সো ওইটাতে প্রথম যেরকম বায়োস ছিল ওইটার মতো আসবে, অনেকগুলো ফাংশন আসবে। ওখান থেকে আপনাকে লেগেসি এবং UEFI মোড যে কোনো একটা চুজ করতে হবে আপনার হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করে। দেন ওখান থেকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে উইন্ডোজ সেটআপ শুরু হবে। আর দ্বিতীয় যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ওল্ড বায়োস। ওল্ড বায়োসে বেশি কিছু লেখা থাকবে না, অল্প কিছু লেখা থাকবে। সেক্ষেত্রে নিচে জাস্ট পেনড্রাইভটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে। অ্যান্ড যখন আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে চালু হয়, মানে রিস্টার্ট দেওয়ার পর যখন বন্ধ হয়ে চালু হচ্ছে ওই মুহূর্তে জাস্ট কিবোর্ড থেকে F9 প্রেস করবেন। F9 হচ্ছে এসপির জন্য বুট কি। যদি কখনো এটা কাজ না করে, মানে কম্পিউটার চালু হয়ে যাচ্ছে পুনরায়, সেক্ষেত্রে এমনও হতে পারে আপনার কিবোর্ডের F9 বাটনটা নষ্ট বা কাজ করে না। এই টাইপের ইস্যু আমি পূর্ব ফেস করেছি, তাই বলছি। সো এই দুইটা বিষয় মাথায় রাখবেন। আর যদি কোনো কারণে সেকেন্ড বায়োসে আপনার পেনড্রাইভ সিলেক্ট করতে প্রবলেম হয়, মানে বুঝতেছে না কোনটা পেনড্রাইভ, সেক্ষেত্রে পেনড্রাইভ খুলে একবার বায়োসে যাবেন, F9 চেপে, মানে কম্পিউটার বন্ধ করবেন, চালু হওয়ার সময় F9 চাপবেন, বায়োস অপশন আসবে, একটা পিকচার নেবেন। দেন আবার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে পেনড্রাইভ লাগিয়ে অন করে F9 প্রেস করে বায়োসে যাবেন। তখন দেখবেন কোন ফাংশনগুলো আসে, ওখান থেকে পেনড্রাইভটা সঠিকভাবে সিলেক্ট করে দেন ইন্টারপ্রেসগুলো উইন্ডোজ সেটআপে বাকি যে প্রসেসটা আছে ওটা শুরু হবে। সো আমরা ইনস্টলে ক্লিক করেছি, বাট তারপরে ইনস্টলটা করি না এখন পর্যন্ত। এখন উইন্ডোজ সার্ভার যে মেইন প্রসেসটা আছে এটা শুরু হয়ে গেছে। আর এসপি বায়োসের যে বিষয়গুলো আছে সেটা জেনে গেছেন আপনি, রাইট? এখন জাস্ট আপনাকে নর্মালি বাকি উইন্ডোজটা সেট আপ করতে হবে। আর এই বায়োস সিস্টেমটা উইন্ডোজ 7, 8, 10 যেটাই বলো না কেন বা 11 সবটির জন্য সেম। এখন আমি ভিডিওটি আর লেন্দি করবো না, যারা বাকি অংশটুকু পারেন না বা বুঝেন না, সো আপনারা এই ভিডিওটা প্লে করবেন। উইন্ডোজ 10 যে ভিডিওটা আছে এটা প্লে করার পর প্রথম 9 মিনিট কেটে দেবেন বা 10 মিনিট কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এই যে সেম ফাংশন, সেম অপশন, এখানে আমি যেভাবে করেছি সেম প্রসেসটা আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন। আর 7 করলে 7 ভিডিও দেখবেন বা 8 করলে 8 ভিডিও দেখবেন, যেটা আপনার প্রয়োজন আর কি। বাকিটা দেখলেই হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। এছাড়াও এখানে প্রচুর ভিডিও দেওয়া আছে নানা ধরনের টপিকের উপর, সো যার যেটা প্রয়োজন দেখতে পেন। তো ওভারঅল সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনার কাছে এটা ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।